ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে আলোচনা সমালোচনার যেন শেষ নেই। তবে এসবে তোয়াক্কা করেন না তিনি। নিজের মতো করে চলেন। যখন যেভাবে মন চায় সেভাবেই জীবনকে উদযাপন করেন। 10 বছর ধরে বাংলা চলচ্চিত্রে কাজ করছেন। এই সময়টায় পরীমণির প্রেম আর বিয়ে নিয়েও কম আলোচনা হয়নি। প্রেমের সম্পর্কের কারণে আলোচনায় আসা পরীমণি জানিয়েছেন, প্রেমে পড়লে তার কী অবস্থা হয়। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত রঙিলা কিতাব। এই সিরিজে পরীমণির অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। কলকাতায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই তারকার একটি চলচ্চিত্র। ফেলু বকশী নামের এই সিনেমায় পরীমণির সহশিল্পী কলকাতার সোহম চক্রবর্তী। এসবের মধ্যে তিনি কথা বললেন প্রেম, বিয়ে এবং ব্যক্তিজীবন নিয়ে। 10 বছরের অভিনয় জীবনে পরীমণির সঙ্গে চিত্রনায়ক শরীফুল রাজের বিয়ে হয়েছে। সেই বিয়ে অবশ্য টেকেনি। এর আগেও একাধিক বিয়ের জন্য খবরের শিরোনাম হয়েছেন পরীমণি। তার নায়কদের সঙ্গে প্রেম হয় না, বিয়ে বাচ্চা টাচ্চা হয়ে শেষ। এখন প্রেম করার সময় নেই পরীমণির। কথা প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন। তবে প্রেমে পড়লে বা প্রেমের সম্পর্কে ভেঙে গেলে কি হয় তা বলেছেন এভাবে, প্রেম তার উপরে পড়লে জাস্ট পিষে যান। প্রেম ভেঙে গেলে তা নিয়ে পরে আবার অবশ্য অনুশোচনাও হয় না। প্রেমের সঠিক ভুল এটাও তিনি বোঝেন না। তার কাছে জীবনটা আসলে এমন একটা জার্নি, তিনি যদি জেনে যেতেন কি হবে, কেমন হবে, কবে হবে, সেরকম কিছু কি হয়? হয় না তো। তাই সব কিছু মিলিয়ে তার জীবন। কোনো কিছু নিয়ে তার অনুশোচনা নেই এখন, আফসোস নেই। তার জীবনে কত কি হয়ে গেল। এত কিছু হয়ে যাওয়ার পরও তিনিই রয়ে গেছেন। তিনি তো মরে যাননি। তার জীবনে যা ঘটেছে তার তো পাগল টাগল হয়ে যাওয়ার কথা। সবাই তাই এখন তাকে অনেক স্ট্রং বলে। তিনি আসলে জীবনকে অনেক সহজ করে দেখেন। তবে তাই বলে কি দুঃখ কষ্ট নেই পরীমণির? এমন প্রশ্ন বলেন, আমারও দুঃখ হয়, কান্না পায়। আমিও তো মানুষ, মানুষের মতো আমার রাগ হয়। পরী বলে তো পরীদের মতো জীবনযাপন নয় তার, মানুষের মতো জীবনযাপন। তার যেটা হয়, তিনি বাঁচতে খুব ভালোবাসেন, জীবনটাকেও খুব ভালোবাসেন। যে জীবন ভালোবাসে তাকে তো এগিয়ে যেতে হবে। এক জায়গায় দুমড়ে মুচড়ে থাকার কোনো অর্থ হয় না কারো। তিনি সবার সঙ্গে কথা বলতে পারেন না। তার কথা বলার আলাদা জোন আছে। একজন মানুষের সঙ্গে তিনি 2-4 মিনিটেই বুঝে যান সেই মানুষটা কেমন। সেই মানুষের সঙ্গে তার 1 ঘন্টা কথা বলার জায়গাটা আছে কি নেই। তার যেখানে জমবে না তিনি সেখানে থাকেনও না। তিনি খুব সাধারণ জীবনযাপন করার চেষ্টা করেন। তার পাশে সেরকম কোনো মানুষ নেই যে কাঁধে হাত রেখে সান্ত্বনা দেবে, যে প্লিজ কেঁদো না। তার কান্নাটা নিজে নিজেই বন্ধ করতে হয়। তার ছোট ছোট 2টো বাচ্চা, তাদের কথা ভাবতে হয়। যদি তিনি বুঝতেন তিনি কি চান, তাহলে জীবনটা অনেক সাজানো গোছানো হতো। তার কোনো ভুল থাকতো না। কাজ করতে গিয়ে